এই এলাকাটিতে 4টা এরকম ব্রিজ আছে এবং প্রত্যেকটা ব্রিজই কিন্তু এরকম উঁচু উঁচু করে বানানো। আবার আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। এটা ঢাকা শহরে যে এখনো এত বড় এই যে বাঁশের ব্রিজ সেটি আছে, টিকে আছে, সেটি কিন্তু আমরা চিন্তা করতে পারি না। এটি হচ্ছে খিলগাঁও যে গৌরনগর, ইসলামবাগ এবং বাবুর বাজার, না বাবুর জায়গার মাঝখানে এই নদী, যেটি নড়াই নদী, না এই নড়াই নদীর উপরে যে এরকম 4টা ব্রিজ আছে, এরকম বড় বড় ব্রিজ। এই ব্রিজগুলো যে এখনো টিকে আছে এটি কিন্তু আমার কাছে একটা অবাক লাগে যে ঠিক ঢাকা শহরের পাশে এই ধরনের ব্রিজ দিয়ে এখনো মানুষ আসা যাওয়া করে এবং প্রতিদিন যতবার যাওয়া আসা করে ততবার 5 টাকা করে ভাড়া দিতে হয়। আবার ভাড়া না দিয়েও উপায় নেই, কারণ এই একটা ব্রিজ বানাতে শুনলাম 5 লাখ টাকা খরচ হয়। 5 লাখ টাকা মানে বুঝছেন যে এটাতে কি পরিমাণে বাঁশ আছে আর কি পরিমাণে পরিশ্রম হয়েছে। আপনারা যদি আমরা এই ব্রিজটা পুরো দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো চলুন আমরা একটু দেখাই আপনাদেরকে। দেখাতে দেখাতে যেতে যেতে আমরা বলি, গল্প করি। এই যে ব্রিজটা দেখেন, এই ব্রিজটা হচ্ছে কতখানি হবে আমার তো মনে হয় এখন 500 ফিট, না 500 ফিটের কম না। তো এই যে ব্রিজ দেখেন, এটা পুরাটাই হচ্ছে বাঁশ দিয়ে, দুই দিকে বাঁশ কিন্তু আবার আপনি শুধু যে ওই একটা বাঁশ জোড়া দিলে হবে তা না, এখানে কিন্তু বাঁশেরই কারবার শুধু। এই নদীটার নাম হচ্ছে নড়াই নদী। আর আমরা এটা পার হতে হতেই যাব আর দেখাবো আপনাদেরকে যে এখনও ঢাকা শহরে এরকম এই যে কাঠের মানে কি বাঁশের সেতু, এরকম শুধু একটা সেতু না, এখানে এই এলাকাটিতে 4টা এরকম ব্রিজ আছে এবং প্রত্যেকটা ব্রিজই কিন্তু এরকম উঁচু উঁচু করে বানানো। আবার মাঝখান দিয়ে কিন্তু নৌকা যাওয়ার, স্টিমার যাওয়ার যে জায়গা সেটিও রাখা আছে। সাইড থেকে দেখালে হয়তো ভালো হতো। আর এই যে দেখেন নদী, নড়াই নদী এটাকে বলে, এখনও ঘোলা পানি আছে দেখা যায় এটাতে। ঢাকা শহরের নদী তো সব শেষ, ময়লা পানি শুধু। এটাতেও ময়লা পানি আছে, কিন্তু তারপরেও এটাতে কিছু ঘোলা পানিও দেখা যায়। ঘোলা পানি মানে আমি বলছি যে একটু ঘোলা পানি হলো ভালোর একটু প্রতীক আর কি। তো এই দেখেন, এই যে উঠতে উঠতে দেখেন কত উঁচু, এটা না দেখলে বোঝা যাবে না যে কি পরিমাণে উঁচু এই ব্রিজটা। নিচে তাকাইলে ভয় লাগে, আবার নড়ে। এই যে দেখেন নড়ে, কিন্তু কয়েকজন যদি একসাথে ওঠে তাহলে কিন্তু নড়ে। এই যে এটা কিন্তু ভয়ের বিষয় ঠিক মাঝখানে আসলে। তো এক গল্প করছিলেন আমাদের এক ভাই, যে তার বোনের ডেলিভারির সময় যখন হয়েছে তখন এই সেতু দিয়ে পার করে নিয়ে যেতে যেতে তার বাচ্চা হয়ে গিয়েছিল রাস্তার মাঝখানে। তো এই ধরনের কাহিনী কিন্তু আছে এখনও ঢাকা শহরের বুকে। এই ধরনের সেতু হয়তো অনেকেই মজা পাবেন যে এগুলো ঘুরতে আসলে দেখতে খুব মজা লাগে, কিন্তু নিত্যদিন যারা ব্যবহার করেন তাদের জন্য কিন্তু আর এটা মজার বিষয় থাকে না। তাদের জন্য এটা প্রয়োজনের বিষয় এটা। তো এগুলোতে আসলে দৃষ্টি দেওয়া দরকার। অন্তত 4টার জায়গায় যদি একটা ব্রিজও করে দেয় বা 2টা ব্রিজও যদি সিটি কর্পোরেশন করে দেয় তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হয়। এই 2 বছর পর পর বাঁশের এটা 2 বছরের বেশি টিকে না। তো 2 বছর পর পর এভাবে বাঁশ দিয়ে যদি ব্রিজ বানাইতে হয়, এলাকা মানুষের জন্য কিন্তু বিরাটের একটা চাপ। এই যে চলে আসলাম আমরা, এটা হচ্ছে ইসলামবাগ, আর ওই পারে ছিল হচ্ছে বাবুর জায়গা, আর এইটা হচ্ছে এই যে ব্রিজটা, পুরা ব্রিজটা। তো এই হলো অবস্থা। আমরা আপনাদেরকে একটু দেখালাম যে ঢাকা শহরের মধ্যে এই ধরনের পরিস্থিতি এখনও আছে, এই ধরনের ব্রিজ এখনও আছে, অনেকেই জানেন না, সে কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। যারা দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ। শেষ।